আমি এখানে করব কি, আইডি হচ্ছে প্রথমে দিলাম হচ্ছে হেডার, এখানে লিখবো HEADER, হেডার দিলাম। আচ্ছা, এই ডিভের মধ্যেই আইডি হচ্ছে তোমার লোগো, একটা নিব হচ্ছে ব্যানার, ইসলামী ব্যাংক দিলাম, তাহলে হেডার গেল। এরপরে নিব নেভ, নেভ মেনু, এরপরে নিব কন্টেইনার বা এটা র্যাপার লিখি, WRAPER। র্যাপারের মধ্যে দুইটা পার্ট নেই, তিনটা পার্ট নেই, ধরো হচ্ছে লেফট, তাহলে এটা ক্লিয়ার হতে পারবা, লেফট সাইড, লেফট সাইড, লেফট, এটা ভালো করে আজকে বুঝবা, কিন্তু নাহলে সাইডের ডিজাইনগুলো ক্লিয়ার হতে পারবে না। লেফট সাইড, তারপরে হচ্ছে CONTAINER, মেইন মেইন কন্টেইনার, RIGST রাইট সাইড, RIGST রাইট, SIDE রাইট সাইড, এটা গেল। ফুটার, তাহলে FTER ফুটার। তাহলে আমি এখানে দেখো আমরা এটা পাচ্ছি না, দেখো তো হেডার, তারপরে লোগোটা কোথায়, নিচে না? আচ্ছা, হেডার কথাটা আমি কেটে দিই। তাহলে দেখো এখানে কি আছে, লোগো না, রোমান না বললে আমি ইয়া বন্ধ করে দিব, ক্লাস বন্ধ করে কথা বলতে হবে। এই যে এখানে দেখো এটা হচ্ছে, তারপরে তাহলে হেডারের মধ্যে কি কি দিছে এখানে ভালো করে লক্ষ্য করবা, খুব ভালো করে লক্ষ্য করবা। এখানে ডিপ শুরু হয়েছে, এখানে ডিপ শুরু, এই যে এখানে শেষ, এখানে ডিপ শুরু হয়েছে, এখানে এটা শেষ হয়ে গেছে, এই ডিপটা এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, এই ডিপ শুরু হয়েছে, এই যে এখানে শেষ হয়েছে, দেখছো? হ্যাঁ, এটা এখন কোড করো, এখনই সঙ্গে সঙ্গে প্র্যাকটিস কোড করো। বৈশাখী, স্ক্রিন শেয়ার কর, তুই আমি তো করবে তোরটা স্ক্রিন শেয়ার করবি আর রোমান ও কাজ করতে থাকবে, তারপর রোমানেরটা দেখবো, তুই আগে স্ক্রিন শেয়ার কর। স্যার, তো কম্পিউটার নাই স্যার, তো সব গেছে গা। বুঝছে? আমি আপনার কোড করে দিব নে, তো স্যার কম্পিউটার নাই আমি। হ্যাঁ, রোমান করুক, আমি দিব। স্যার এই ফাইলের নাম কি দেবো স্যার? index.html।
স্যার কই আছেন? কি বুঝি নাই? বলতেছি আছেন? হ্যাঁ, লাইনে কি আছেন? কথা বলতে পারছেন না? লাইনে তো আমি আছি, তোমাদের বলছি এটা আগে কোড টাইপ করো, তারপরে আমি আবার ধরবো যে এটা আসলে আমি লিখলাম যে এটা কিভাবে করছি। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, স্ক্রিনশটটা বন্ধ করে দাও তো। তুমি এটা কোড করতে থাকো, কোড করার পরে রান করবা, রান করার পরে তারপরে বলবা হ্যাঁ স্যার কমপ্লিট, এখন আলাদা কাজে যান। আচ্ছা স্যার, ঠিক আছে, আপনি স্ক্রিনশটটা দেন, আমি করতেছি। ও স্ক্রিন শেয়ার দেই নাই, আমি তো মনে করছি ইয়া। আরে হ্যাঁ, তাড়াতাড়ি কর এটা। কমপ্লিট। এটা কি ব্যানার দিচ্ছেন? কি হয়েছে বল। ওই যে ব্যানারটাই বোঝা যাচ্ছে না কোথায়। কথাটা তোর ভেঙে আসতেছে কেন? নেট দুর্বল এর জন্য। কথাটা এখন শোনা যায়, একটু জোরে বলতে হবে। হ্যাঁ কি হয়েছে বল। রোমান। স্যার করতেছি স্যার। আরে
তোলা হয়েছে? আর অল্প আছে স্যার। হ্যাঁ, করো। জি স্যার, এই যে রাইট সাইড পর্যন্ত করছে। রাইট সাইড হ্যাঁ হ্যাঁ। করতে থাকো। তারপরে আবার নিচে আরো করছেন স্যার? না করে না, এই যে ফুটার পর্যন্ত আগে লিখো, ফুটার। ফোটার না? হুম। জি স্যার, লিখছি স্যার ফোটার পর্যন্ত। আচ্ছা, তাহলে এখন এই কোডটা দেখে কি বুঝছো সেটা আগে বলো তো আমাকে। আউটপুটটা দেখে নেই তারপর বলতেছি স্যার, নাকি কোডে থেকে? হ্যাঁ, কোড থেকে বলো যে স্যার এটা আপনি এই কাজ করছেন। স্যার এই জায়গাতে আপনি একটা লোগোর কমান্ড দিয়েছেন, একটা প্রতিষ্ঠানের নাম দিয়েছেন, আর মেইন লাগেন আপনার একটা মেনু বার দিয়েছেন, আর লাইট সাইড দিয়েছেন একটা যে কোনো একটা সাইডের নাম, মেইন কন্টেন্ট জানি না। আর রাইট সাইড যে কোনো একটা দিয়েছেন, ফোটার সম্ভবত ওই হেডার এই কোয়ালিটির কিছু। যে বলো। হ্যাঁ বৈশাখী, জি স্যার। বৈশাখী, আমি এখানে এটা কি করছি? হ্যাঁ হ্যাঁ বলো। চাপ বললো। হ্যাঁ, রোমান, বৈশাখী জি আসলে স্যার। কিছুই বোঝে না, কিছুই বোঝে না। তোমরা, তোমাদের যে আমি পড়াই, তোমাদের কথাগুলো যে কেমনে খেয়াল থাকে আমি তাও জানি না। মানুষকে একটা কথা বললে ওই কথাটা তার দ্রুত খেয়াল থাকে, কিন্তু তোমাদের তো এই জিনিসটা আমি লক্ষ্যই করি না যে তোমাদের কোনো খেয়াল আছে। আমি তোমাদের এটা বুঝাইছিলাম না? এটা বুঝাইছিলাম? জি স্যার, বুঝাইছিলেন। তো তাহলে এইগুলো কথা বলতে পারো না কেন? ডিপ ব্যবহার করলে কি হয়? ডিপ ডিপ ব্যবহার করলে কি হয় বলো, সেটা আগে বলো, আমাকে উত্তরগুলো আগে দাও। কি বলবে স্যার?
স্যার বলো ডিপ তুমি বলো। ব্যবহার করলে স্যার এই যে ভাগ করা হয়, ভাগাভাগি। হ্যাঁ, ভাগাভাগি হয়। আচ্ছা এবার আসি আমরা। তাহলে এখানে দেখো তো এটা শুরু হয়েছে কোথায়? আমি এই যে দেখো এটাকে বলে কমেন্টস। আমি একটু ফাঁকা করে দেই। কমেন্টস কেন ব্যবহার করা হয়? এটা এই যে কমেন্টস আমি দিছি যেটা হেডার পার্ট স্টার্ট, মানে ধরো যে রোমান একটা কাজ করছে, রোমান হঠাৎ করে কোম্পানি থেকে চলে গেছে, তাহলে এখন কোম্পানিতে তো ওই কাজ করতে হবে কাউকে না কাউকে। তাহলে এখন যেহেতু কাউকে না কাউকে কাজ করতে হবে, এখন কোথায় সে কি করছে সেটা তো আর আমি জানি না। কিন্তু যদি আমি একটা কমেন্টস দিয়ে রাখি ওই কোডের মধ্যে যে ওই কোডের শুরু হচ্ছে এখান থেকে আর শেষ হয়ে গেছে এখান থেকে, তাহলে এই যে শুরু এবং এই যে শেষ আমি এখানে দিছি ইন্ট, তার মানে এটা হলো হেডার সেকশন। এটা কোন সেকশন? হেডার সেকশন। এটা হলো হেডার সেকশন। তাহলে এখানে আমরা একটু ড্র করি আগে। তাহলে এটা হচ্ছে আমার পুরোটাই হচ্ছে একটা জমি, মানে একটা ডিপ। আমি এটা পরে আসতেছি, এটাকে রেপার বলা হয়। এখানে জিনিসটা হলো প্রথমে বলছি কি ডি বাই ডি হেডার, তাহলে এটা হচ্ছে ডি বাই ডি হেডার, প্রথমে হেডার না? হেডার। হেডারের মধ্যে আবার কি করছি, কয়টা ডিপ নিছি? এই যে এটা একটা ডিপ, এটা একটা ডিপ নিছি। তার মানে হচ্ছে এইটা একটা টোটাল ডিপ। এই ডিপের মধ্যে আবার দুইটা ডিপ আছে, একটা হলো এখানে, এখানে হচ্ছে লগো, একটা কি লগো, আর এটা হলো ব্যানার, BANN ইয়ার। একটা হলো লগো আর একটা কি ব্যানার। তার মানে কি এই লগোর কারণে হচ্ছে একটা ডিপ আর ব্যানারের কারণে হচ্ছে একটা ডিপ। তাহলে একটা এই যে এখানে ডিপ দিয়ে শুরু হয়েছে ব্যানারটার, এখানে ডিপ দিয়ে শুরু হয়েছে, এই যে দেখো এই যে হেডারটা শুরু হয়েছে এখানে, ওই হেডারের শেষ করছি আমি এখানে। এরপরে হচ্ছে লগো যেটা আমি লিখছি, তাহলে লগোটা আবার কি, এই যে দেখো লগোর ডিপ হচ্ছে এটা, আবার শেষ হচ্ছে কোথায়? এখানে এসে। তার মানে একটা ডিপের মধ্যে আবার আমি ডাবল এই যে লগোর নামে একটা ডিপ জমি বরাদ্দ করছি, আবার এইটা নামে একটা আমি জমি বরাদ্দ আমি করছি। তার মানে এখন যদি আরো সহজ করে বলি, ধরো যে এটা হচ্ছে 1 ভাই, 2 ভাই, 3 ভাই, 4 ভাই। তাহলে এখন প্রথম যে ভাই তার হলো আবার 2 ছেলে। তাহলে 2 ছেলে কে কে? একটা হলো লগো আর একটা হলো ব্যানার। তার মানে হচ্ছে ওই লগো এবং ব্যানারকে আমি আলাদা আলাদা জমি দিব, মানে একে দিছি হয়তো 2 শতক, একে দিছি হলো 5 শতক। তার মানে কি এটা ছিল আগে ওই ভাইয়ের জমি, ওই ভাইয়ের জমি আবার 2 ভাই হয়েছে, তাহলে 2 ভাইকে আবার ভাগ করে আমি দিছি। তাহলে কি ঘটনাটা বুঝবা, যে ডিবের ভিতরে আমরা ডিব নেব, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে একটা ডিবের যখন আমরা শুরুতে ভিতরে নিব, তখন অবশ্যই সেটার এই যে ডিবের শেষের আগে এগুলা থাকতে হয়। তাহলে লগো, এটা কি ব্যানার। তাহলে আমরা এটা দিলে অ্যাজ ইউজুয়াল এটা এই ডিজাইনটা চলে আসবে, কিন্তু সহজে আসবে না, আমাদের এটা এটা ইয়া ব্যবহার করতে হবে। এরপরে বলছি কি দেখো তো, এটা নেভ মেনু স্টার্ট, আর একটা হলো ইন্ট। ইন্ট আমি লিখি নাই, এটা হলো ইন্ট হবে এটা। তার মানে হচ্ছে নেভ মেনু বলতে মেনু বার, তাহলে এটা মেনু বার আমি দিয়ে দিলাম 1 ভাই। তাহলে এটা টোটালটাই হচ্ছে মেনু বার। এরপরে বলছি আমি কি ডি বাই ডি র্যাপার, এই যে র্যাপার, ডি বাই ডি কি বলছি? র্যাপার। তাহলে র্যাপারের ভিতরে আবার কয়টা নিছি দেখো তো, এই যে ডিপ শুরু হয়েছে, এই যে ডিপ শেষ হয়েছে, শেষ হয়েছে না? জি স্যার। এই যে ডিপ শুরু, ডিপ শেষ, তাহলে এর ভিতরে আবার কয়টা ডিপ নিছি? কয়টা নিছি এর রে? ভিতরে স্যার তিনটা, চারটা। এত সন্দেহ কেন ভাই? কয়টা ডিপ রমান? স্যার কি আইডি? স্যার আমার এই জায়গায় চারটা নেট ডিপ নিছি। একেবারে চলে কোনটার না ভিতর স্যার স্যার? তিনটা ডিপ নিছি এই জায়গায়। র্যাপারের মধ্যে আমি কয়টা ডিপ ঘোষণা করছি এখানে ভিতরে? স্যার এই জায়গায় তিনটা। তিনটা স্যার, একটা আর 3টা। একটা তার মানে কন্টেইনার এটা আর হচ্ছে রাইট। লেফট সাইড, তার মানে হচ্ছে এটা হচ্ছে লেফট সাইড। তারপরে মেইন কন্টেইনার নাম বলছি এইটাকে, তারপরে এটা হলো রাইট সাইড, তাহলে এটা লেফট সাইড, LEFT, লেফট। এটা হলো কন্টেইনার, এটা হলো রাইট। এরপরেরটা হচ্ছে লেখা আছে জি স্যার। ফুটার, FWTER। তাহলে এখানে কি বুঝলা জিনিসটা,
একটা ডিবের মধ্যে তার ভিতরে আবার দুইটা ডিব আমরা নিছি, এখানে একটা ডিবের মধ্যে আবার তিনটা ডিব আমরা ঘোষণা করছি না? জি স্যার। জি স্যার। করছি না করি নাই? করছি জি স্যার। স্যার করছি। হ্যাঁ করছি। তাহলে এই জিনিসটা যদি তোমাদের কাছে ক্লিয়ার হয় তাহলে একটা জিনিস এখন ইজিলি করতে পারবা, সেটা হচ্ছে কি, এই যে দেখো আমি একটা স্টাইল শিট নেই। স্যার এটা কি প্রায় ইনহেরিটেন্সের মতো নাকি স্যার? হ্যাঁ বুঝি নাই। কই এটা কি প্রায় ইনহেরিটেন্সের মতো? না না, ইনহেরিটেন্স বলতে কোনো জিনিস নাই। না ওই কোয়ালিটির নাকি তাই বলতেছি স্যার। এই যে আচ্ছা দেখো ধাপে বাস করে। ফেসবুকের একটা ইমেজ নিছি, একটা লগো ইমেজ নিছি, আমরা এগুলো সাইজ করে নিব নি। আচ্ছা এরপরে হচ্ছে আমি একটা স্টাইল শিট নেব, তাহলে ফাইল ডট সিএসএস, তাহলে সিএসএস একটা আমরা ফাইল নিলাম, ওই ফাইলটাকে আমরা এখানে লিংক করে দিব। কোথায় দিব? এই যে দেখো এখানে যাব, টাইটেলের উপরে নিব, নেওয়ার পরে এখানে দিব লিংক, LIN কে লিংক দেওয়ার পরে কলন, এটা হলো সিএসএস। তাহলে সিএসএস দিলে অটোমেটিক এই যে এখানে স্টাইল শিটের নামটা কি দিছি, স্টাইল ডট সিএসএস, এই যে স্টাইল ডট সিএসএস এই যে নামটা এখানে চলে আসছে। এখন আমরা আসি, তাহলে এখানে দেখো এটা কি বডি না? ভালো করে এখন খেয়াল করো, বডি না জি এটা? স্যার। আচ্ছা এরপরে আমরা যাই, হ্যাঁ। এটা বুঝার আরো সুবিধা করে দেই তোমাদের জন্য, এটা হচ্ছে নিউ উইন্ডো করে দেই। এই যে দেখো দুইটাকে আমি একটা ইয়াতে নিয়ে নিচ্ছি, আর মানে দুইটা একসাথে নিলে এটা বুঝতে পারবা ইজিলি। আচ্ছা দেখো প্রথমে কি আছে, এটা বডি না? এই যে বডি, তাহলে এটা আগে আমি রান করে নেই। এই যে এটা রান করা ছিল না, দেখো তো এটা ছিল। তাহলে এখন আমি বডির মধ্যে স্যার কালার, দেখা দেখো যাইতেছে না। সিএসএস এর মধ্যে গেলাম, BODY, বডির মধ্যে আমি দিলাম PSCK ব্যাকগ্রাউন্ড কালার, ধরো আমি দিলাম গ্রে কালার, এই গ্রে কালার। এই যে দেখো কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বুঝছে? দেখো এর কালারটা জি চেঞ্জ স্যার হয়ে গেছে, চেঞ্জ হয়েছে। যদি হয়েছে এটা স্যার মনে করো, দেখতে পারি নাই। তাহলে মনে করো যে আমি হয়তো এটাও দিতে পারি, গ্লেডটা না দিয়ে আমি হয়তো ধরো যে ব্ল্যাক মন দিলাম, তাহলে এই যে কালারটা এবার বুঝতে পারতেছো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা এরপরে আছে কি, বডির ভিতরে আবার কি আছে, এটা কি হেডার, তাহলে হেডারে আমরা যাই, তাহলে এটা কি আইডি না অন্য কিছু বলো? এটা আইডি, তাহলে এখানে আইডির জন্য ব্যবহার করতে হবে কি হ্যাশ, কি ব্যবহার করব? আইডির জন্য কি ব্যবহার করব? ড্যাশ। হ্যাশ, হ্যাশ, ড্যাশ না হ্যাশ। তাহলে এখানে এই যে হেডার, আমি এখানে হেডার নিলাম, তাহলে এর ব্যাকগ্রাউন্ড কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালার ধরো আমি দিলাম, দিব কালার তো আমি ভালো চিনি, আমি এটা দিলাম যাতে বুঝতে পারো। নিচে দেখো তো হেডারের কালারটা নিচে কিনা, রোমান স্যার সর্দার। স্ক্রিন তো ব্ল্যাক, দেখা যায় না। কি বলে রে, স্ক্রিন প্লে ব্ল্যাক? স্যার দেখেন রোমান স্ক্রিনশট দিই। আবার শেয়ার দিচ্ছি, দাঁড়া। এবার স্যার আছে। স্যার আমারই মনে হয় নেটের সমস্যা। দেখা যায়, দেখা যায়। স্যার আমার এখানে মনে হয় নেটের সমস্যা, দেখা যায় না। তাহলে এখানে দেখেন লগো স্যার স্ক্রিন ব্ল্যাক হয়ে আছে।
কি কিছু দেখছি না, আমার না আসলে। তোমার ওখানে আসছে না আসে নাই রোমান? এই রোমান, স্যার আসছে। স্যার এবার একটু আইছে। ওদের যে অবস্থা! আচ্ছা, এই যে দেখো, এটা ইমেজের জন্য নিছে না? আমরা আসতেছি, ওটা অবশ্যই তোমাদের আমি ঠিক করে দিচ্ছি। এটা ধরো ইমেজ, তাহলে ডলার সাইন হচ্ছে, এবার হচ্ছে ব্যানার। ডলার সাইন ব্যানারের ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ধরো নেভি ব্লু। আর আচ্ছা, স্যার এখানে নেভি দেখো, বললো। এইবার দেখো ঘটনাটা কি ঘটতেছে। এইখানে যে কালারটা আছে আর এটা কিন্তু নিচে চলে গেছে, কিন্তু লগোটা আর ইসলামী ব্যাংকটা তো একসাথে হওয়ার কথা এক লাইনে, তাই না? আমি যে জিনিসটা হ্যাঁ তোমাদের বোঝানোর জন্য, হ্যাঁ, তার মানে হচ্ছে নিচে চলে আসছে। আমি এটা যেটা দিব, যে এই যে এখানে শুধুমাত্র আমি দিব ফ্লোট। এই ফ্লোট নিয়ে মূলত আলোচনা। ফ্লোট হচ্ছে রাইট। এই যে দেখো কোথায় চলে গেছে, এইদিকে চলে গেছে না? হ্যাঁ, এক সাইডে চলে গেছে। এক সাইডে চলে গেছে। তাহলে ওটা দেখি, ফ্লোট গেছে রাইট, এটা হচ্ছে ফ্লোট, ফ্লোট হলো লেফট। এবার দেখো তো, এবার কি হয়েছে ঘটনা দেখো, লগো এখানে কিন্তু ইসলামী ব্যাংক এখানে, কিন্তু এই লেখাগুলো আবার কোথায় চলে গেছে, উপরে চলে গেছে না? উপরে চলে গেছে। উপরে চলে গেছে। তাহলে এবার করতে হবে কি, ইসলামী ব্যাংক উপরে চলে গেছে। এইবার দিতে হবে ক্লিয়ার। ক্লিয়ার হলো বোথ। দেখি তারা কাজ করে কিনা। একটা আইডি ক্লিয়ার হচ্ছে এখানে বোথ, এটা দেয়নি। আচ্ছা দাঁড়াও, ইসলামী ব্যাংক ইনস্টিটিউট অফ হ্যালো বিওয়াই, এই যে লেখাটা আসছে, এই যে কিন্তু লেখা অলরেডি বড় হয়ে গেছে। তাহলে এই লগোটা যদি উইড হাইট এটা হয়, তাহলে আমি এটাকে
হাইড অটো, অটো দিলাম, আর এটা হলো অটো করে দিলাম, AU TO। তাহলে এটা ছোট হয়ে গেছে, আমাদের ভালোই ঝামেলা করতেছে আমার সাথে। এটা ফ্লোট হচ্ছে লেফট আর ব্যানারটা হচ্ছে ফ্লোট রাইট। যদি দেই দুইটা রাইটে চলে গেছে, তাহলে এখানে আমি ফ্লোটটা যদি ইউজ না করি, লোগোটা অনেক বড় হয়ে যাচ্ছে। আইবিআইটি লোগো আছে কিনা, তো জিনিসটা হলো অনেক বড় সাইজ, আগে এটা ছোট। আমি যে কোডটা করছি এটা কি বুঝতে পারছো নাকি খালি আজাইরা খালি আমার মতো খালি হ্যাঁ 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 করছো? কোনটা? ফ্লোটের কাজ কি বলো তো? পড়া সহজ হিসেবে কইলে বোঝায়। দিলাম 50/50। আচ্ছা ক্রপ ঠিক আছে করে স্যার, ভোটে যাস। এ ওই বললেন যে শর্ট কাজ কি বল পড়া। তুমি যখন এই কথাটা বলতেছো অটোমেটিক ইয়া হয়ে যাচ্ছে। আচ্ছা 100/100। আচ্ছা 100/100 হয়েছে, তাহলে হাইটটা দেই হচ্ছে 100 পিক্সেল আর 100 পিক্সেল। এই যে এবার আসছে, দেখো লোগোটা আসছে, রোমান সর্দার। আসছে না? কোথায় বলে না, না ক্লাস করানো যাবে না এভাবে। পুরো স্ক্রিন ব্ল্যাক হয়ে আছে। এটার কারণটা কি? স্যার আপনি একটু নেটটা চেক দিবেন। আপনার কথাটাই মাঝে মাঝে আসে না জানেন। কার আমার কথা? হ্যাঁ স্যার কথাই তো আসে না আপনার। এই ব্যাপারে অনেক সিট বসতে বলা। এই যে এখন আসছে স্যার, লোগো লোগো আসছে। এই যে লোগোটা এখানে আসছে না? তার মানে হচ্ছে স্যার এইটা মূলত হচ্ছে ফ্লোটের কাজ হচ্ছে, মূলত হচ্ছে এই যে এই পার্টটা আছে এখানে, আমি কোথায় ড্রয়িং করলাম, ফ্লোটের কাজ হচ্ছে এই যে একটার পরে আরেকটা জিনিস যে এখানে উপরে চলে আসবে সেই জিনিসটা সে এটা করে। ফ্লোটের কাজ হচ্ছে এটাই, যে এখানে যা আছে তারপরের অংশটাতে সে ওটাকে নিয়ে যাবে, তারপরের অংশতে সে কি করবে, এটা নিয়ে যাবে। তার মানে এটা একটা, তারপরে এটা হলো একটা, অটোমেটিক সে এটা নিয়ে যাবে। এই কাজটাই মূলত হচ্ছে এই ফ্লোট করে থাকে। আমি ফ্লোটের এই বিষয়টাই মূলত আলোচনা করতেছিলাম যে ফ্লোটের কাজ কি। ফ্লোট হচ্ছে যে সে সব দিক দিয়ে এটা কাজ করে দিবে, এবং মানে লেফট হ্যান্ড থেকে রাইট হ্যান্ড হোক আর যেটাই হোক ও উপরে এটা তুলে দিবে। যেমন হচ্ছে এখানে কয়টা আছে র্যাপারে, এখানে কয়টা আছে, তিনটা না? এই যে তিনটা না এখানে, তাহলে মনে করো লেফট সাইড একটা, কন্টেইনার একটা, রাইট সাইড একটা। তাহলে এখন যদি মনে করো যে র্যাপার আমি লেফট সাইড দিতে চাই, কন্টেইনার দিতে চাই, রাইট সাইড দিতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এই যে দেখো
হ্যাশ হচ্ছে লেফট সাইড। ধরো কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে ব্রাউন বা ব্লু ভায়োলেট দিলাম। এরপরে হচ্ছে ফ্লোট দিব হচ্ছে লেফট, বা এটা ফ্লোট ইউজ এটাতে না করলেও হয়, এটা গেল। এরপরে হচ্ছে ডলার সাইন হচ্ছে কি মেইন কন্টেইনার, সরি ডট কন্টেইনার। তাহলে কন্টেইনার যদি আমি নেই, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার আমি নিলাম, ধরো এটা নিলাম। ফ্লোট ব্যবহার করব, ফ্লোট এটা হচ্ছে রাইট, কি করলাম রাইট করলাম। এরপরে হচ্ছে ডিভ হচ্ছে রাইট সাইড বা রাইট সাইড, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ফ্লোট হলো রাইট, RIGST। আচ্ছা দেখি তো, আচ্ছা এখানে দেখো কালার গুলো কি কি আসছে। এটা হলো লেফট সাইড, তারপরে এটা মেইন কন্টেনারটা কোন সাইডে চলে গেছে, ওই সাইডে চলে গেছে, রাইটে চলে গেছে, তাই না? এটা ওই যে রাইট সাইড বারটা ব্ল্যাক হয়ে আছে, ব্ল্যাকটা ইয়া করে দিই, অন্য কালার দিই। ধরো যে এক কালার দিয়ে রাখি। তাহলে এইখানে এখন কি দেখতে পাচ্ছি আমরা, দেখো তো, এটা হলো লেফট সাইড, এটা হলো রাইট সাইড, এটা হলো মেইন কন্টেইনার, তাই না? আচ্ছা ফ্লোট গেল, এটা গেল। আচ্ছা এটা দেখি, ফ্লোট এটা হলো লেফট, এই যে দেখো লেফট, তারপরে হচ্ছে রাইট সাইড মেইন কন্টেইনার, দেখছো? কিন্তু এটা স্যার মূলত হচ্ছে, আবার একটু শুনতে পারবেন? হ্যাঁ বলো। না স্যার, আসছে। ধরো 30%, এর উইথ ধরো 50%, উইথ হলো 80-20%। এবার দেখো তো, এবার ঘটনাটা কি হয়েছে। প্রথমে হচ্ছে লেফট সাইড, তারপরে রাইট সাইড, মেইন কন্টেইনারটা কোন সাইডে চলে গেছে, ভালো করে লক্ষ্য করো, মেইন কন্টেইনারটা ছিল মিডিলে। মেইন কন্টেইনার কোথায় ছিল, কন্টেইনার হচ্ছে মিডিলে, কিন্তু কন্টেইনার চলে গেছে রাইটে। তাহলে এটা যদি লেফট হয়, তাহলে অবশ্যই আমি এটা লেফট করে দেই, LEFT। এবার ঘটনাটা দেখো তো, এটা যদি না বুঝতে পারো আজকে, আমাকে এটা বুঝাইতে যে করেই হোক হবে, তাহলে ক্লিয়ার হতে পারবা। উইথ দিলাম হচ্ছে এটা 90%, আর এটা নিচ্ছে কিনা আগে দেখি। 90% দিছি, ও এটা নিচ্ছে না। আর এখানে হচ্ছে 10%। আমি কি ঠিক করি? ঠিক আছে।
স্যার দেখা হ্যাঁ আমি ঠিক করি, ওয়েট ওয়েট ওয়েট, তো চিন্তার কারণ নাই। স্যার হ্যাঁ স্যার বলতেছি কি ওই যে আপনি ফলোটার কোন ওইগুলো বুঝে রাখেন, ঠিক আছে স্যার, আমরা কালকে করে তারপর আপনার দেখাবেন স্যার, না আপনার আজকে কথাটাই বুঝাই দিব। আসতেছে না ঠিক আজ মতো। ইয়া করো না, ঝামেলা করো না, একটু ওয়েট করো, একটু ওয়েট করা যায় না? স্যার দেখা গেলে তো ওয়েট করব, সমস্যা নাই। একটু ওয়েট করো, নেট কি হইতেছে আমরা দেখতেছি। জি স্যার। এক সময় পরে ফের আবার গন্ডগোল লেগে যাবে। এই আজকে ধরছি, এটা একটু শেষ করে দেই, তা না ধট করে আবার কি না। আচ্ছা এটা আজকে মোটামুটি জানতে পারলে ইনশাল্লাহ তোমাদের সবার কথা না। এস ডব্লিউ টি এস ফুটার ব্যাকগ্রাউন্ড কালার, এটা দিলাম হিট, হাইট হলো 120। এইবার দেখো, ও মেনুটার কালার দিইনি, সরি, আরেকটা দিই, ব্যানার দিলাম, লোগো দিলাম, আচ্ছা ওয়েট করো, তোমরা একটু ওয়েট করো, আমি শেষ করি, এরপরে তোমরা তোমাদের সাথে একটা ঠান্ডা মাথায় কথা বলবো, ঠিক আছে? রোমান, জি স্যার বল। ঠান্ডা মাথায় কথা বলবো, আজকের এটা বুঝতে পারলে ইনশাল্লাহ তোমাদের 30% কভার হয়ে যাবে। ইনশাল্লাহ তোমাদের কাজ শেষ। আচ্ছা এই যে দেখো ডিজাইনটা, রোমান দেখতেছি স্যার। দেখতেছ? আচ্ছা তাহলে এটাকে এখানে লিখি, ফুটার পার্ট। এবার দেখো আমার
ফুটার পার্ট এটা, তাই না? এটা নিয়ে তো কোনো সমস্যা নাই। এটা নিয়ে সমস্যা আছে? এটাতে একটাই ডিপ ছিল, তাই না? এটা রোমান, না স্যার বুঝি না, আবার বলেন। এই যে ফুটার পার্ট, আমরা কোডে যদি যাই তাহলে এই যে ফুটারের খালি একটাই ডিপ ছিল না, যে ডি বাই ডি ফুটার। হ্যাঁ তার মানে হচ্ছে এই যে ডি বাই ডি আমি ফুটার এখানে আমি নিছি, তার মানে হচ্ছে একটার জন্য আমার একটাই আছে ডি বাই ফুটার, ফুটার পার্ট। ঠিক জি আছে, স্যার। এটা নিয়ে কোনো সমস্যা নাই। না স্যার। কিন্তু মূল সমস্যাটা ছিল মূলত এইটাতে। দেখো তো, এটা লেফট সাইড, এটা মেইন কন্টেইনার রাইট সাইড, তাই না? একটার পরে আরেকটা আসছে না তারা? এটা কিন্তু আগে আসছিল কি? আগে আসছিল এটা? এটা কিন্তু আগে আসে নাই। না স্যার। লেফট সাইডটা এই সাইডে আছে, তারপরে অংশটাতে মেইন কন্টেইনার গেছে, তারপরে রাইট সাইড গেছে। তাহলে এখানে দেখো, হ্যাঁ এখানে হ্যাঁ। মূলত যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ফ্লোট। এই তিনটা জিনিসকে একই লেভেলে নিয়ে আসার জন্য মূলত ফ্লোট ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? ফ্লোট। ফ্লোট। তাহলে ফ্লোটের কাজ কি? ফ্লোটের কাজ হচ্ছে ক্রমান্বয়ে সে তার পাশে আরেকটাকে বসাবে, তার পাশে আরেকটাকে এনে বসাই দিবে। জি স্যার। রোমান, রোমান কি ক্লাসে আছে আমার? স্যার নেটওয়ার্কের তো অনেক প্রবলেম। স্যার তার মানে হচ্ছে এই যে ফ্লোটটা কাজ করছে, এই আফিস ফ্লোটটা মূলত হচ্ছে কাজ করে কি, একটার পরে আরেকটাকে নিয়ে আসে, আরেকটার পরে স্যার হ্যাঁ। থাকলেও করার কিছু নাই স্যার। কি বলবো বলো, আমি নেটের লোকজনকে বারবার বলার পরও ওরা একই কাহিনী করে। আমি আপনার কথাতে ভালো ভাই স্যার। আচ্ছা দাঁড়া তো, আমি আরেকবার স্ক্রিন শেয়ার দেই। স্যার একবার গেলে আর আসে না স্যার। আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট। এবার দেখো তো। স্যার স্ক্রিন শেয়ার কাটি দিয়েছেন? না, এই যে স্ক্রিন শেয়ার দিলাম আবার। আসে না এখনো স্যার। আচ্ছা যাক, ওয়েট ওয়েট। আসছে? আসছে এখন, হ্যাঁ হ্যাঁ। রোমান, না রোমান, স্যার আমার এদিকে আসে না। এই যে দেখ এখানে স্পিড কত দেখছিস? 6.2 কিলোবাইট রোমান, আর আমার ডেস্কটপ হচ্ছে 4.7 কিলোবাইট। কেমনে আমরা স্পিড পাবো বলো? আমার এদিকে এখনো আসেনি। মানে স্পিডে নাই, স্পিডেই নাই, কি বলবো? এখন শোনা যায়? স্যার হ্যাঁ শোনা যায়। স্যার যাচ্ছে তো আপনার এদিকে কি স্পিড আছে? আরে নাই, আমার এখানে তো স্পিড নাই। আচ্ছা বৈশাখী, ভালো করে খেয়াল কর। আমি জানি না তোমরা আজকে এটা বুঝবা কিনা।
শনিবারে আবার এই কোড আবার লিখে বুঝাই দিতে হবে। ফ্লোটের কাজ হচ্ছে, আমি আরেকবার বলে দিচ্ছি, ফ্লোটের কাজ হচ্ছে আমার একটার পাশে আরেকটাকে নিয়ে আসার জন্য ব্যবহার করা হয়। একটার পাশে আরেকটাকে নিয়ে আসার জন্য মূলত ফ্লোট ব্যবহার আর করা হয়। একটা হ্যাঁ হ্যাঁ নোমান, জি স্যার ঠিক আছে বলেন। এই যে দেখো আগে কি ছিল, লেফট সাইডের জি নিচে স্যার ছিল মেইন কন্টেইনার, শুনতেছে বলেন। মেইন কন্টেইনারের নিচে ছিল রাইট সাইড। এখন দেখো তিনটা কিন্তু একটা ডিবের ভিতরে এটা চলে আসছে, আসছে কিনা? জি স্যার। তার মানে হচ্ছে এইটা হচ্ছে মূলত ফ্লোটের একটা গুরুত্বপূর্ণ জিনিস, ফ্লোটের গুরুত্বপূর্ণ জিনিস। স্যার শুধু কি স্যার পাশাপাশি আসবে নাকি উপর নিচে, মানে না না না, এই অনেকগুলা যে করা ফ্লোটের হবে? কাজেই হচ্ছে পাশাপাশি নিয়ে আসা কাজ। ও, ফ্লোটের কাজ আচ্ছা কি আচ্ছা। বৈশাখী? পাশাপাশি পাশাপাশি একটা নিয়ে আসার মানে কাজ। একটার পর আর একটা। সব সময় তোমাকে ব্যবহার করতে হবে সব সময় লেফট, সব সময় লেফট, সব সময় কি ব্যবহার করতে হবে? লেফট। লেফট। যেমন হচ্ছে এখন তোমরা কোডে চলে যাও, কোডটার দিকে যদি এখন খেয়াল করে দেখো আমি লিখছি কি, প্রথমে ছিল হচ্ছে লেফট সাইড, তাহলে লেফট সাইডে যাই, কোথায় লেফট সাইড? এই যে লেফট সাইড, পাইছি? এই যে লেফট সাইড, তাহলে এখানে ফ্লোট কি দিছি আমি? লেফট সাইড। লেফট। ফ্লোট কি লিখছি? লেফট। লেফট। তারপরে এটা কি ছিল? কন্টেইনার, এই যে কন্টেইনার, তাহলে কন্টেইনারে এটা কত আছে, কি দিছি? ফ্লোট লেফট দিছি। তারপরে দেখো হ্যাঁ স্যার এটা রাইট বলছেন। সাইড, রাইট রাইট সাইডের ক্ষেত্রে এখানে দিছি আমি শুধু রাইট। আচ্ছা লেফট দিলে কি হয় দেখি, LEFT, কি ঘটনা ঘটে দেখি। এই যে দেখো, এটা রিলোড দেই, এই যে দেখো লেফট দিলেও কিন্তু আমার এখানে কোনো সমস্যা হবে না, লেফট দিলে কোনো সমস্যা আমার হবে হবে না। না। তাহলে ক্লিয়ার? এখন দেখো আমি শুধু খালি এইটা তুলে দেই, দেখো আমি তোমাদের যদি এখনই দেখাই, ধরো এটা আমি একটা ফ্লোরটা কেটে দিলাম, ঘটনাটা কি হয়েছে দেখো তো এখানে। এবার এটা লেফট হ্যান্ড সাইড উপরে ডিপ, স্যার, তারপরে মেইন কন্টেইনারটা নিচে, ঠিক তারপরে কি উপর রাইট সাইড নিচে হয়ে বাটন, গেছে। তার মানে কি উপর নিচে হয়ে গেছে না? কিন্তু আমার তো দরকার জি হচ্ছে স্যার জি। একটার পাশে আরেকটা, আরেকটার পাশে আরেকটা, তাই না? তাহলে একটার পাশে আরেকটা যদি আমাকে নিতে হয় তাহলে অবশ্যই আমাকে এখানে ফ্লোট ব্যবহার করতে হবে। এইবার কথাটা ক্লিয়ার? হবে। জি স্যার। লেফট, আমরা দেখব লেফট এবং রাইট দুইটাতেই ইউজ হয়, আমরা দেখব কোনটা কখন ইউজ করতে হবে। তাহলে দিলাম, এবার দেখো আগের মতো চলে আসছে কিনা, চলে আসছে না? জি স্যার। আচ্ছা, এরপরে একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো ক্লিয়ার। আরেকটা অপশন আছে, সেটা হলো কি বলা হয় ক্লিয়ার। ক্লিয়ার, এই যে ক্লিয়ার লেখা আছে, দেখছো? ক্লাস হলে বোথ, এই যে এখানে আমি লিখছি, এই যে দেখো যখন আমি হেডার এখানে ডিক্লেয়ার করছি, এই যে হেডার পার্ট, হেডারের পরে একটা ডিপ আইডি দিছি ক্লিয়ার, তারপরে নেভ মেনুর পরে আমি একটা দিছি ক্লিয়ার, ক্লিয়ার, তারপরে ডিভ আইডি রেপারের পরে দিছি একটা ক্লিয়ার। ক্লিয়ারের কাজ কি? তাহলে ওই যে আইডি, এই ক্লিয়ার যে আইডিটা আছে, আইডিটা ধরে আমি এখানে নিছি, নেওয়ার পরে লিখছি ক্লিয়ার হলো বোথ, তুমি দুই সাইডে এটাকে ক্লিয়ার করে দাও। ক্লিয়ার করার অর্থ কি? মানে তুমি ওকে ছেড়ে দাও, তুমি ওকে ছেড়ে দাও, তুমি যেন ওর গায়ে না লেগে থাকো। ছেড়ে দাও। করবে স্যার। হ্যাঁ, এই যে দেখো মানে এ একটা আরেকটার গায়ে কিন্তু লাগানো আছে ঠিকই, কিন্তু কেউ কারো উপরের দিকে কিন্তু যাচ্ছে না, যাচ্ছে? না স্যার কেউ নিচের কারো, রোতে আছে। আচ্ছা এটার হাইটটা একটু ছোট করে দিই তো,
এটার হাইট দিছি কত পার্সেন্ট ব্যানারের, এটা দেই 100, তাহলে একটু ভালো হয়। এই যে দেখো, এই যে এইটার সাথে এই যে লগো একটা ডিবের মধ্যে এখানে ঢুকানো আছে। তারপরে হচ্ছে মেনুটা একটা পুরাটাই, লেফট সাইড মেইন কন্টেনার, রাইট সাইড, তারপরে ওই যে ফুটার পার্টে দেখো, ফুটার পার্ট একটা পুরা আছে, আছে না? জি স্যার। আমি এখন যে কাজটা একটা করব সেটা হলো যে শুরু থেকে যে হেডারটা নিচে আমি এখানে দিয়ে দিয়ে দিব একটা আইডি অন মেইন কন্টেইনার, মেইন কন্টেইনার। এই মেইন কন্টেইনারের ভিতরে আমি একবারে এ টু জেড এখানকার ঢুকাই দিলাম। তাহলে হবে কি, এ আর কখনো সিরাসিরি করতে আর পারবে না। এই যে দেখো, আমি যতই ছোট করি না কেন এটা রেসপন্সিভ হয়ে গেছে। কি হয়েছে এটা, কি হয়েছে? এটা হচ্ছে রেসপন্সিভ হয়ে গেছে, দেখছো? মানে মোবাইলের মধ্যেও যা, বড় ট্যাবের মধ্যেও যা, এবং ল্যাপটপের মধ্যেও কিন্তু তাই। এটা কতটুকু বুঝতে হ্যাঁ পারছো? এটা কতটুকু বুঝতে পারছো সেটা বলো তো। স্যার, আপনার কথা বুঝতে পারছি কিন্তু স্ক্রিন তো দেখতে পারিনি। স্ক্রিন দেখতে পাচ্ছ না? না স্যার, না স্ক্রিন দেখতে পাচ্ছি, মানে আটকায় আছে, ওই যে উপর নিচ করে দেখালেন না, হ্যাঁ, অতটুক পর্যন্ত দেখতে পারছি স্যার, বাকিটুক ঠিক রয়েছে। হ্যাঁ, এটা এটা দেখা গেছে এটা। রোমান, রোমান, জি স্যার। বোঝা গেছে জিনিসটা? বৈশাখী, স্যার শেষ করেন স্যার, এভাবে হচ্ছে না স্যার। এভাবে হচ্ছে না। তাহলে এটাই হচ্ছে মোটামুটি মূল জিনিস ছিল। আমি এখানে দুইটা জিনিস তোমাদের শেখানোর জন্য এই কাজটা করছিলাম, একটা হচ্ছে ফ্লোট আর একটা হচ্ছে ক্লিয়ার। ফ্লোট আর একটা কি, ক্লিয়ার। আমি এই যে তোদের এই কোড ক্লিয়ার। সমস্ত আমি তোমাদের স্কাইপিতে দিয়ে দিতেছি। স্যার স্ক্রিনশটটা দিয়ে দেন, তাহলেই হবে। স্ক্রিনশট দিতে হবে না, আমি কোডেই তোমাদের দিয়ে দিচ্ছি, জাস্ট হলো এটা পেস্ট করে নিবা। প্র্যাকটিস করবা। কি বলবো, এই সমস্ত নেটওয়ালাদের সাথে আর ঝগড়া করে আর পারি না। এই যে কোড আমি দিয়ে দিছি। স্যার ক্লাস কি শেষ? হ্যাঁ, পুরো কোড পাইছি স্যার। তোমাদের এই যে স্কাইপের ইয়াতে চ্যাটিং অপশনে দিয়ে দিছি আমি। স্যার কই ক্লাস কি জি স্যার, পাইছি শেষ? পাইছি। ও রে রোমান ভাই রে। রোমানের ওটাতে মনে হয় ওর ডিভাইসেরও সমস্যা আছে মনে হয়, ওটার হয়তো বা স্যার। ডিভাইসের সমস্যা আছে। আমি আপনার কথা শুনতেছি কিন্তু স্ক্রিন দেখি না। আমি সমস্ত কোডগুলো দিয়ে দিছি। আচ্ছা বৈশাখী, এখন